আসসালামু আলাইকুম। জব হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। পরীক্ষার তারিখ 9/5/2025, সময় 90 মিনিট, পূর্ণমান 90। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন রয়েছে, আদালত শব্দটি কোন ভাষার শব্দ? এটি হবে আরবি ভাষার শব্দ। 2 নম্বর প্রশ্নে রয়েছে, বিপরীত শব্দ লিখুন। ক, জ্বলন। জ্বলনের বিপরীত শব্দ নির্বাপন। খ নম্বরে রয়েছে দীর্ঘ, হ্রস্ব। গ নম্বরে রয়েছে সমত, পরমত। এরপরে ঘ নম্বরে রয়েছে হরণ, পূরণ। 3 নম্বর শব্দে রয়েছে 3 নম্বর প্রশ্নে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। ক নম্বরে রয়েছে সঞ্চয়, সমযোগ চয় সঞ্চয়। খ নম্বরে তপবন, তপ বিসর্গ যোগ বন, তপবন। গ নম্বরে রয়েছে সদুপায়, সৎযোগ উপায়, সদুপায়। ঘ নম্বরে রয়েছে ঘুষপদ, গু যোগ পদ, ঘুষপদ। 4 নম্বরে রয়েছে বেশবাক্য সহ কোন সমাস উল্লেখ করুন। ক নম্বরে রয়েছে পদচ্যুতি, পদ থেকে চ্যুতি, পদচ্যুতি। পঞ্চমী তৎপুরুষ সমাস। খ নম্বরে রয়েছে হর রোজ, রোজ রোজ, অব্যয়ভাব সমাসের উদাহরণ। 5 নম্বরে রয়েছে রচয়িতার নাম উল্লেখ করুন। ক নম্বরে রয়েছে পূর্বাভাস, সুকান্ত ভট্টাচার্যের লেখা। খসড়া এটি হচ্ছে অমিয় চক্রবর্তীর। আর সহসা চকিত এটি হচ্ছে সৈয়দ আলী আহসান রচিত একটি গ্রন্থ। ঘ নম্বরে রয়েছে পাখির বাসা, ফররুখ আহমেদের লেখা। 6 নম্বরে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। আয়ু যেন পদ্ম পাতায় নীর, এখানে পদ্ম পাতায় হচ্ছে অধিকরণ কারক। খ নম্বরে রয়েছে জিজ্ঞাসিব জনে জনে, জনে জনে শব্দটি হচ্ছে কর্মের সপ্তমী বিভক্তির উদাহরণ। 7 নম্বর প্রশ্নে রয়েছে সমার্থক শব্দ লিখুন। ক নম্বরে রয়েছে পদ্ম, পদ্মের দুটি সমার্থক শব্দ কোমল, উৎপল। আর খ নম্বরে রয়েছে ভারজা, এটির হচ্ছে জায়া ও পত্নী। 8 নম্বরে রয়েছে পারিভাষিক শব্দ লিখুন। গ্র্যাচুইটি হচ্ছে আনুতোষিক, আর প্লিডিংস অর্থ হচ্ছে লিখিত জবাব। 9 নম্বর প্রশ্নে রয়েছে এক কথায় প্রকাশ করুন। আকাশে বেড়ায় যে খেচর। আর খ নম্বরে রয়েছে দেখার যোগ্য, দর্শনীয়। 10 নম্বর প্রশ্নে রয়েছে বাগধারার অর্থ সহ বাক্য রচনা করুন। গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। আর ভূষণটির কাক বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী। 11 নম্বর প্রশ্ন রয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, আয়তাকার বাগানটির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য x + 25 মিটার। শত অনুসারে পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 150, এবং 2 দিয়ে যদি আমরা গুণ করে নিই তাহলে হবে যে 2x + 25 = 75, x = 25, অর্থাৎ প্রস্থ 25 মিটার এবং দৈর্ঘ্য হবে হচ্ছে 50 মিটার। এটি সঠিক উত্তর। 12 নম্বরে রয়েছে একটি উৎপাদকীয় বিশ্লেষণ। 4x² - 23x + 33। এটি বোর্ড বইয়ের একটি অঙ্ক, অনেক সহজ একটি অঙ্ক, এটা আপনারা দেখে নেবেন। 10 নম্বরে রয়েছে a + b = 5, ab = 6 হলে a - b হোল স্কয়ারের মান নির্ণয় করুন। আচ্ছা, এখানে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab, এটি সূত্রের মধ্যে পড়েছে। এবং x + y এর মান যদি আমরা বসায় দিই তাহলে এখানে 5 হয়, এবং 5 × 5 = 25 বিয়োগ 4 × 6 = 24। 25 থেকে 24 বিয়োগ করলে থাকে 1, এটি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে রয়েছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার নির্ণয় করুন। আচ্ছা, এটি আমরা লিখব প্রথমে যে আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা, আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ আসবে হচ্ছে 2 বছর, এবং এখানে টাকার পরিমাণ আসবে 252 টাকা। তাহলে 2 বছরের মুনাফা হয় 252 টাকা, 1 বছরের মুনাফা হয় 252 ভাগ 2 টাকা। 3 বছরের মুনাফা হবে 252 গুণন 3 ভাগ 2। এটি আমরা কাটাকাটি করলে পাবো 378 টাকা। তাহলে আসলটা আমরা এখন বের করতে পারি। আসল সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা, অর্থাৎ 1578 বিয়োগ 378 = 1200 টাকা। 1200 টাকার 3 বছরের মুনাফা হয় 378 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা হয় 378 ভাগ 1200 গুণন 3 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা হয় 378 গুণন 100 ভাগ 1200 গুণন 3। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমাদের উত্তর আসবে 10.5 টাকা, অর্থাৎ আসল হবে 1200 টাকা এবং মুনাফা হবে 10.5%। আচ্ছা, এর একটি বিকল্প সমাধান এখানে দেওয়া হয়েছে, প্রায় একই রকমই হবে, শুধু শেষের দিকে একটু আলাদা নিয়মে করতে হবে এটি। এটি ওই যে সূত্রের মতো করে ফেলাইতে হবে আমাদের, যেটি হচ্ছে আমরা জানি I = PRN, অর্থাৎ R = সুদ ভাগ আসল গুণন সময়।
হ্যাঁ, সুদ ভাগ আসল গুণের সময়। এখানে আসল পি সমান 1200 টাকা, মুনাফা আই সমান 378 টাকা, সময় এন সমান 3 বছর। আমরা এইভাবেও এই মুনাফার হার অঙ্কটি করতে পারি। আচ্ছা, আমরা এখন তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নের সমাধান হচ্ছে ইংরেজি। 15 নম্বর প্রশ্নে রয়েছে রাইট 10 সেন্টেন্স অন ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া। এই ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমাদের একটি 10টা বাক্য লিখতে হবে। আমরা দেখি 10টি বাক্য কীভাবে লেখা হয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট অন আওয়ার লাইফস. Now people can easily connect with each other through Facebook, WhatsApp, YouTube, Instagram, and other platforms. News, photos, and videos spread very fast through social media. Many people use it for business, learning, or showing their talent. It is also used for good purposes like charity and creating awareness. But there are some bad sides too. Sometimes fake news spreads and confuses people. Using it too much can waste time and affect studies. Some people feel mental pressure by comparing themselves to others. So we should use social media wisely and in a limited way. 16 নম্বরে রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ক নম্বরে রয়েছে সে প্রত্যহ সকালে নিয়মিত হাঁটতো। আচ্ছা, প্রত্যহ বোঝাতে আমরা এখানে দেব হচ্ছে হি ইউজ টু ওয়াক রেগুলারলি এভরি মর্নিং। খ নম্বরে রয়েছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। গ নম্বরে রয়েছে সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত। অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। ঘ নম্বরে রয়েছে শিশুটি কাটতে কাটতে ঘুমিয়ে গেল। দ্য বেবি ফিল অ্যাজ সেলফ ক্রাইং। গ নম্বরে রয়েছে যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ প্যাট্রিয়ট। 17 নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ মিনিং। অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ। হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ। বি নম্বরে রয়েছে টেক টু টাস্ক মানে তিরস্কার করা। হি ওয়াজ টেকিং টু টাস্ক ফর হিজ মিসকন্ডাক্ট। সি নম্বর হচ্ছে মেড ইন স্পেস মানে হচ্ছে প্রথম বক্তৃতা। হিজ মেড ইন স্পেস প্লেসড অল। ডি নম্বর হচ্ছে ফেয়ার প্লে ন্যায় বিচার। দ্য কনভিক্ট বিগেট ফর ফেয়ার প্লে। ই নম্বর রয়েছে ওয়ার অ্যান্ড টিয়ার ক্ষয়ক্ষতি। দ্য মেশিনস হ্যাভ দেয়ার ওয়ার অ্যান্ড টিয়ার। 18 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ নম্বরে রয়েছে আই এম শিওর অফ হিজ সাকসেস। সঠিক উত্তর হবে এখানে অফ। বি নম্বরে রয়েছে হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। সি নম্বর রয়েছে শি অ্যাভেইলড হারসেলফ অফ দ্য অপরচুনিটি। ডি নম্বরে রয়েছে হি গট ইন টু হিজ কার। ই নম্বরে রয়েছে ইট ইজ এ পেন টু রাইট উইথ। এরপর রয়েছে সাধারণ জ্ঞান। 19 নম্বর প্রশ্নে রয়েছে সাধারণ জ্ঞান। ক নম্বরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা কবে বা বাংলাদেশ সেনাবাহিনী কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 26শে মার্চ 1971 সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করে। খ নম্বরে রয়েছে পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? ইংরেজি ভাষা থেকে। গ নম্বরে রয়েছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয়? 21শে নভেম্বর 2004 সালে এটি গঠিত হয়েছিল। ঘ নম্বরে রয়েছে সুদের হার নির্ণয় করে কে? সুদের হার নির্ণয় করে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক। ও নম্বরে রয়েছে কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। এটির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ছ নম্বর রয়েছে বাংলাদেশের বাজেটে কোন খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে? বাংলাদেশের বাজেটে 24-25 অর্থ বছরে পরিবহন এবং যোগাযোগ খাতকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। 6 নম্বরে রয়েছে হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার। জ নম্বরে রয়েছে বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কতটি? 14টি। ঝ নম্বরে রয়েছে বিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড বা যাকে বলা হয় বাংলাদেশ টেলিভিশন। এ নম্বরে রয়েছে বাংলাদেশে কয়টি ভূ উপকেন্দ্র রয়েছে? 4টি। ট নম্বরে রয়েছে 21শে পদক প্রবর্তন করা হয় কবে? 1976 সালে 21শে পদক প্রবর্তন করা হয়। ঠ নম্বরে রয়েছে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কত সালে? ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে 1986 সালের 31শে মার্চ। গ
ভিজিএফ কার্ড কি? খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি ত্রাণ কর্মসূচিকে ভিজিএফ বলা হয়, যার অ্যাব্রিভিয়েশনটা হবে হচ্ছে ভলানারেবল গ্রুপ ফিডিং। ঢ নম্বরে রয়েছে SASC কি? সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল। মধ্যাহ্ন নম্বরে রয়েছে বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি? চীন। ত নম্বরে রয়েছে এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। থ নম্বরে রয়েছে আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। এরপরে দ নম্বরে রয়েছে পাটকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? পাটকে সাধারণত আমরা 2 শ্রেণীতে ভাগ করে থাকি। বিজ্ঞানীরা পাটকে সাধারণত 2 শ্রেণীতে ভাগ করেছে, সাদা পাট এবং তোষা পাট। এই ছিল আজকের বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।